প্লাস মারো। ইতিমধ্যে দুইটা পুরোপুরি বাইক উদ্ধার করতে পেরেছি। আর যেগুলা উদ্ধার করতেছি সেগুলো হচ্ছে আমাদের টুকরা টুকরা বাইক, সেগুলো হচ্ছে আমাদের টুকরো টুকরো বাইক আমরা উদ্ধার করতেছি। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এগুলো উদ্ধার করে কক্সবাজারের ওসি মহোদয়ের কাছে, যেহেতু উনি আজকে দায়িত্ব নিয়েছেন, আমরা তাই ওনাদের কাছে হস্তান্তর করব। সমন্বয়করা এই কাছে দেখছেন মোটরসাইকেল এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যে ছাতা, একটি ছাতা দেখতে পাচ্ছি। এই ছাতাগুলো উদ্ধার করেছে, গাড়ির পার্টস সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে কক্সবাজারের পাহাড় এই ইসলামপুর এলাকা থেকে আমরা দেখাচ্ছি। ইসলামপুর এলাকায় এগুলো সাধারণ শিক্ষার্থী সহ যারা সমন্বয়ের কাছে তারা উদ্ধার করে একটা প্রশাসনকে বুঝিয়ে দিচ্ছেন। এটা কি জিনিস? আমার লাগবে দৃষ্টি আসলে ভাই। আর যাদের বাসায় নিয়ে গেছে সবার জন্য একটা বার্তা থাকবে, আপনারা সরকারি জিনিস অন্তত দেশকে ভালোবাসলে নির্দ্বিধায় ফেরত দিয়ে দেবেন। আমাদের একটা টাইম দিয়েছে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। যেহেতু সবাই সুযোগ পেয়েছে, সবাই ব্যবহার করেছে আর কি। আপনিও মনে করেন সবাই তো সুযোগ চাই আসলে। একজন যেহেতু নিয়ে গেছে, আরেকজন নিয়ে গেছে, দেখতে দেখতে অনেকজনই নিয়ে গেছে। আমরা চাই জিনিসগুলো আপনারা সবাই সরকারি জিনিসগুলো ফেরত দেন। আমাদেরকে না হলে থানায় গিয়ে দিয়ে আসেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এটা দায়িত্ব থাকবে সমন্বয়কদের। যদি আপনারা থানার কোনো একটা জিনিস নিয়ে যান, এটা আপনারা নিজ দায়িত্বে থানার মধ্যে পৌঁছা দিবেন, বা আমাদের ভলান্টিয়ারের নাম্বার আছে, ভলান্টিয়ারের নাম্বারে যোগাযোগ করলে আমরা নিজ দায়িত্বে নিয়ে আসবো। আমাদের সাথে একটু আপনারা সহযোগিতা করবেন, দেখবেন আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবো। কালকে রাত্রে আমার 7 নম্বর ওয়ার্ডে আমরা ছাত্র ভাইদেরকে নিয়ে এগুলা উদ্ধার কার্যক্রম চালিয়েছি, যেখানে আমরা প্রায় 15 থেকে 17টা গাড়ি আমরা উদ্ধার করেছি। কালকে সন্ধ্যায় মাটির নিচ থেকেও বাইক উদ্ধার করেছি, সেটা আমরা ভিডিওতে অনেক নিউজ চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এখন আমাদের উদ্ধার কাজ চলমান, আমরা এখন উদ্ধার করতেছি। যতদিন পর্যন্ত না আমরা থানা থেকে যে জিনিসগুলো লুটপাট হয়েছে সেই জিনিসগুলো উদ্ধার না করতে পারতেছি, ততদিন পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। প্রশাসনের সাথে কথা হয়েছে, তো ওনারাও একটু আশ্বস্ত করেন যারা অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ মাত্রই তো বা বলে হোক বা লোভে পরে হোক, যদি কোনো কিছু চিন্তা করে থাকে ওটার জন্য 15 তারিখের মধ্যে দিয়ে দেয়। যদি 15 তারিখের মধ্যে কোনো মালামাল কেউ যদি ফেরত না দেয় বা অসাধু উপায় অবলম্বন করে যদি অন্যদিকে সাইড করার চেষ্টা করে, তাহলে আমরা এখানে কক্সবাজার থানা থেকে শুরু করে আপনার গুঙ্গাস্থলা পর্যন্ত বিভিন্ন সিসিটিভির ফুটেজ আমরা ইতিমধ্যে কালেকশন করেছি। আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। যে অবস্থা দেখতে পাচ্ছি, খুব সুশৃঙ্খলভাবে ট্রাফিক পুলিশ ছাড়া যেভাবে নিয়ন্ত্রণ করতেছে, ইনশাল্লাহ আমি আশা করি সামনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের কক্সবাজারকে একটা সুন্দর নগরী হিসেবে, জেলা হিসেবে উপহার দিতে সক্ষম হব আমরা।